মাত্র কয়েকটা দিন আগে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছিল যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা বিজয়ের আসন্ন চলচ্চিত্র জননায়কন মুক্তি পাচ্ছে না 2026-এর জানুয়ারি মাসের 9 তারিখে। কেননা আপাতত যেহেতু এই তারকা তার রাজনৈতিক কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে, তাই তো চলচ্চিত্রের নির্মাতারা চাচ্ছে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অভিনেতা বিজয়ের আসন্ন চলচ্চিত্র দেওয়া হবে মুক্তি। কিন্তু এ বিষয়টি সম্পূর্ণ গুঞ্জন ছিল। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা জানিয়েছে যে তাদের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ শুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে অনেক দিন আগেই। তাছাড়া বর্তমানে অবশ্য পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মূলত সকলে খুবই ব্যস্ততার মধ্যে কাজ করছে, যা অবশ্য নভেম্বর মাসের শেষের দিকের মধ্যে শেষ হয়ে যাবে। কেননা তারা চাচ্ছে ডিসেম্বর মাস থেকে চলচ্চিত্রের প্রমোশনালের কাজের দিকে মনোযোগ দিতে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের নির্মাতারা জানিয়েছে যে তাদের পরিকল্পনা রয়েছে নতুন বছর উপলক্ষে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের অভিনেতা বিজয়ের জননায়কন চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ্যে আনতে। চলচ্চিত্রের ট্রেলারটি অবশ্য তারা থিয়েটারে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। তাই তো আপাতত এই পরিকল্পনা অনুযায়ী চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা রয়েছে ব্যস্ততার মধ্যে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা এটাও বলে দাবি করেছে যে তারা চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন করতে চাচ্ছে না। তাই তো বলাই বাহুল্য যে তারা জানুয়ারি মাসের 2026-এর জানুয়ারি মাসের 9 তারিখে দক্ষিণী চলচ্চিত্রের তারকা বিজয়ের আসন্ন চলচ্চিত্র জননায়কন দিবে মুক্তি। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে সকলে বিজয়ের আসন্ন চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে। প্রসঙ্গত চলচ্চিত্রটিতে বিজয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়েকে। তাছাড়া চলচ্চিত্রের গল্পটি মূলত রাজনৈতিক ঘটনার হতে পারে এমনটাই শোনা যাচ্ছে সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। যাই হোক, চলচ্চিত্রের নির্মাতারা অবশ্য এখনও চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে তেমন কিছু বলেনি। তাই তো চলচ্চিত্রের ট্রেলার না দেখে এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যে দক্ষিণী চলচ্চিত্রের তারকা বিজয়ের আসন্ন চলচ্চিত্রের গল্পটি কেমন হতে পারে।